আসামের ফাইন্যান্স মিনিস্টার অজন্তা নেওগ বলেছে উনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করার কারণ হয়েছে কংগ্রেস বদরুদ্দিন আজমলের ইউডিএফের সাথে অ্যালায়েন্স করেছে। ইউডিএফের আইডিওলজি আলাদা, একটা মুসলিম পার্টি, তার সাথে তো অ্যালায়েন্স করা উচিত হয় না কংগ্রেসের। ওই জন্য উনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছে। ইউডিএফের সাথে অ্যালায়েন্স করা যাবে না। কাশ্মীরের পিডিপির সাথে যে বিজেপি অ্যালায়েন্স করেছিল সেটা কিভাবে চললো? পিডিপি মাহবুবা মুফতির পার্টি, একটা তো জলি মুসলিম পার্টি, কে না জানে, সারা বিশ্ব জানে। একটা মুসলিম পার্টি, কাশ্মীরিয়া তো হলো আইডিওলজি, তার সাথে মোদি অ্যালায়েন্স করেছিল। তাহলে মোদি আলাদা হইলো কিভাবে? বিজেপি কিভাবে আলাদা হইলো কংগ্রেসের থেকে? আজকে সেই আইডিওলজি দেখিয়ে বলছে উনি ওই জন্যে বিজেপিতে জয়েন করেছে। আর এনডিএ নরেন্দ্র মোদীর বিজেপির মধ্যে তো আজমলও ছিল, বদরুদ্দিন আজমল 2014-তে নরেন্দ্র মোদীর অ্যালায়েন্স এনডিএতে ঢুকেছিল, মোদীকে সাপোর্ট করেছিল, কে না জানে। তখন তো মোদী বলে নাই আপনি মুসলিম পার্টির লোক, আপনাকে নিব না। মোদী তো তখন নিয়েছিল। তাহলে কিভাবে আলাদা? এখন আইডিওলজি দেখাচ্ছে। আরও কয়টা কারণ দেখাইছে যে কংগ্রেস যেগুলো ডিসিশন নিছে সেগুলো কোনো ডেমোক্রেটিক ডিসিশন না, গণতান্ত্রিক ডিসিশন না। নরেন্দ্র মোদী কিসের গণতান্ত্রিক কাজ করছে? ভাগাভাগি করছে হিন্দু মুসলমানদের মধ্যে, কত মুসলমানদেরকে গালি দিচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা কত কিছু করছে মুসলমানদের বিরুদ্ধে, নামাজ পড়া বন্ধ করেছে, হিজাব ব্যান, এগুলো গণতান্ত্রিক কাজ করেছে কি? সেই মোদির কথা, বিজেপির কথা কিছু বলছে না, মাথা থেকে সব কিছু ধুয়ে গেছে। কি অজন্তা নেওগের ফাইন্যান্স মিনিস্টার, আসামের প্রথম মহিলা ফাইন্যান্স মিনিস্টার, ওনার মুখ দিয়ে আজকে এমন কথা বলেছে, একটু লজ্জাও করছে না। কি ডিফারেন্স রয়েছে কংগ্রেসের সাথে বিজেপির সাথে আইডিওলজি নিয়ে? হিমন্তর সাথেও তো আজমলের সম্পর্ক ছিল, সারা আসাম জানে এগুলো। আইডিওলজিটাই যদি অত বড় হয় তাহলে 56 বছর বয়স কী জন্য কংগ্রেসের সাথে কাটিয়ে দিল এই অজন্তা নেওগ? যদি কংগ্রেসের আইডিওলজি খারাপ হয়, কংগ্রেস তো আগের মতো আছে, সোনিয়া গান্ধী আগের মতো, রাহুল গান্ধী, তাহলে 56 বছর জিভা কেটে দেওয়ার কাম এই ধরনের মিথ্যাবাদীদেরকে। কি সুন্দর কথাবার্তা। ডিসিপ্লিন নাই বলছে কংগ্রেসের মধ্যে কোনো ডিসিপ্লিন নাই। কিসের ডিসিপ্লিন লাগে? বিজেপির লোকেরা কেমন ডিসিপ্লিন পালন করছে, দু একটা এক্সাম্পল তো দিতে হয়, কিন্তু নাই, সেগুলো নাই। উনি আরও কয়টা কারণ দিয়েছে। কংগ্রেসের কয়টা কথায়, কয়টা কার্যে আঘাত দিয়েছে অজন্তা নেওগকে। অজন্তা নেওগ যখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাথে দেখা করেছিল, কংগ্রেস আজে বাজে কথা বলছিল, ওইটা ওনাকে আঘাত দিয়েছিল। বিজেপির ছিল সর্বানন্দ সোনোয়াল, সেই বিজেপির একটা নেতার সাথে, মিনিস্টারের সাথে যদি কংগ্রেস সের একটা এমএলএ দেখা করে, সেটা কংগ্রেস বলবে না? বিজেপি কি তেমন কিছু করে নাই? শিলাদিত্য দেবকে বিজেপি কি জন্য নোটিশ জারি করেছিল? ইউডিএফ কংগ্রেসের সাথে মিলে মিউনিসিপ্যাল বোর্ড গঠন করেছিল হোজাইতে, এই শিলাদিত্য দেব বিজেপির একটা লোক। তো এই জন্যে পার্টি বিরোধী কাজ না করলে কেউ কি কিছু বলবে? আর শিলাদিত্য দেবকে তো কংগ্রেস বের করে দিয়েছে, এন্টি পার্টি অ্যাক্টিভিটি, পার্টি বিরোধী কাজ করলে বের করে দেবেই। বের করে দেওয়ার পরে কংগ্রেস, তারপরে উনি সেই বিজেপি হিমন্ত বিশ্ব শর্মার সাথে জয়েন করেছে। এখন কি বলবে? ঘুরা ঘুরে হিমন্ত যা বলছে তাই বলতে হবে। এখন হিমন্তর সাথে আছে, মোদি যা বলছে, মোদি হিমন্ত কয়টাই আর কথা সত্যি বলে, কত মিথ্যা কথা বলে কংগ্রেসের বিরুদ্ধে। এতদিন বলছে কংগ্রেস ভালো, আজকে বলে কংগ্রেস খুব খারাপ হিমন্তর মুখে।